হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো জীবন বিজ্ঞান ও পরিবেশ নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটির তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে বা কত নম্বরের প্রশ্ন আসবে এবং কেমন টাইপের প্রশ্ন আসবে সেগুলো দেখে নাও। তার সাথে সাথে সেই প্রশ্নের সাজেশান, এক কথায় বলতে গেলে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এখানে রাখা আছে। তাই একদম প্রথমে দেখে নেওয়া যাক কত নম্বরের প্রশ্ন আসবে এখান থেকে এবং সেই নম্বরের মধ্যে কোন কোন টাইপের প্রশ্ন থাকবে। একদম প্রথমে বলে রাখছি, প্রথমে 24 নম্বরের এখানে প্রশ্ন থাকবে। তার আগে একটা কথা বলে রাখা দরকার, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেমন এই টাইপের ভিডিও কিন্তু আবারও পরপর আসতে চলেছে। প্রথমে থাকছে এমসিকিউ 3টি, 3 নম্বরে, অর্থাৎ এক করে থাকবে 3 নম্বর। ভিএসএ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন কী থাকছে: শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, স্তম্ভ মিলাও, একটি অথবা দুটি বাক্য উত্তর দাও। এই টাইপের প্রশ্ন থাকবে কিন্তু 5টি, 5 নম্বর। এসে অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 3টি থাকবে 2 নম্বরে, 6 নম্বর। এলএ অর্থাৎ বিশদ উত্তরধর্মী প্রশ্ন 2টি থাকবে 5 নম্বরে, 10 নম্বর। এই মোট 24 নম্বরের প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষায় আসবে। এরপরে দেখে নেওয়া যাক প্রত্যেক টাইপের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এমসিকিউ এবং ভিএসের প্রশ্নগুলোর কিন্তু এখানে আমি উত্তর অলরেডি করে রেখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। বাকি প্রশ্নগুলো তোমরা বই থেকে অবশ্যই উত্তর দেখে নেবে। তাহলে একদম দেখে নাও। প্রথম এমসিকিউ: আলোক নিরপেক্ষ দশা যে স্থানে সম্পন্ন হয় তা হলো গ্রানা, থাইলাকয়েড, স্ট্রোমা, ক্লোরোফিল। উত্তর হবে অপশানে গ্রানা। ক্লোরোফিল গঠনে সাহায্যকারী খনিজ মৌলটি হলো বোরন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, অক্সিজেন। উত্তর হবে অপশান সি, ম্যাগনেসিয়াম। অভিস্রবণ সম্পন্ন হয় যে পর্দার মাধ্যমে তা হলো ভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা, অভেদ্য পর্দা, ফিল্টার পেপার। উত্তর হবে অপশান বি, অভেদ্য পর্দা। সাইট্রিক অ্যাসিডের মধ্যে কার্বলিক অ্যাসিড গ্রুপের সংখ্যা হলো 1, 2, 3, 5। উত্তর হবে অপশান সি, 3টি। পত্ররন্ধ্র খুলতে ও বন্ধ করতে কার্যকরী ভূমিকা পালন করে কিউটিকল, বায়ুপ্রবাহ, আর্দ্রতা রক্ষীকোষ। উত্তর হবে অপশান ডি, রক্ষীকোষ। ক্যালসিয়ামের অভাবে যে রোগটি হয় সিলোসিস, রিকেট, অ্যানিমিয়া, টোড স্কিন। উত্তর হবে অপশান বি, রিকেট। অনুচক্রিকার আয়ুষ্কাল হলো 3 থেকে 10 দিন, 1 থেকে 15 দিন, 100 থেকে 120 দিন, 15 থেকে 30 দিন। উত্তর হবে অপশানে 3 থেকে 10 দিন। ডানলিলায় সংযোগের স্থলে যে কপাটিকা থাকে তার নাম হলো থিবেসিয়ান কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকা, পালমোনারি কপাটিকা। উত্তর হবে অপশান বি, ট্রাইকাসপিড ভালভ। বাষ্পমোচনের টানের ফলে জাইলেমের কোন অংশ দিয়ে রসের উৎসর্গ ঘটে? উত্তর হবে অপশানগুলো দেখে নাও। ট্রাকিয়া, জাইলেম তন্তু, জাইলেম প্যারেনকাইয়া। উত্তর হবে অপশান বি, ট্রাকিয়া। মনোসাইট রোগ জীবাণু ধ্বংস করে। নিউক্লিয়াসবিহীন, আকৃতিতে চাকতির ন্যায়, রক্ততঞ্চনে সাহায্য করে। উত্তর হবে অপশান এ, রোগ জীবাণু ধ্বংস করে। এই ছিল এমসিকিউ। গ্রুপ বিতে দেখে নাও অতি সংক্ষিপ্ত উদ্বোধনী প্রশ্ন। একদম প্রথমে আসছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কী আছে দেখে নাও, তাদের সাথে তাদের উত্তরও তোমরা একটু দেখে নিতে পারো। ক্যারোটিনয়েড অবস্থিত রঞ্জক দুটি হলো ড্যাশ ও ড্যাশ। উত্তর হবে ক্যারোটিন ও জ্যান্থোফিল। এখানে কিন্তু বানানটা একটু কারেকশান করে নেবে, এটা হবে কিন্তু থ, মানে দন্ত নয়, থয় ওকার, ক্ষয়শীল, জ্যান্থোফিল। এখানে কিন্তু ওটা দন্ত নয়টায় হয়ে গেছে, ওটা একটু তোমরা কারেকশান করে নেবে। নেক্সট, মানুষের লালাগ্রন্থির সংখ্যা ড্যাশটি। উত্তর হবে 6টি। কোষের মধ্যে লোহার জারিত অবস্থা হলো ড্যাশ। উত্তর হবে ফেরিক। সমাঙ্গপিষ্ট পাতায় পত্ররন্ধ্রের অবস্থান ড্যাশ। উত্তর হবে উভয় তলে। সক্রিয় পরিবহনের জন্য প্রয়োজনীয় শক্তি ড্যাশ পাওয়া যায়। উত্তর হবে এটিপি। ভ্রূণ এর আরএইচ ফ্যাক্টর ড্যাশ সূত্র থেকে পেয়ে থাকে। উত্তর হবে পিতৃ। বাহমান ক্যাপসুলের প্যারাটাইলস স্তরটি ড্যাশ নালিকার সঙ্গে যুক্ত। উত্তর হবে বৃক্কীয় নালিকা। লম্বাণু উদ্ভিদের শ্বাস অঙ্গটি হলো ড্যাশ, শ্বাসমূল। ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম ড্যাশ। উত্তর হবে ডিওডিনাম। নিউক্লিওটাইড ড্যাশ বন্ধনী দ্বারা যুক্ত। উত্তর হবে ফসফোডাইড এস্টার। এই ছিল শূন্যস্থান পূরণ। এরপরে চলে যাবো আমরা সত্যমিথ্যা। সত্যমিথ্যা কী আছে এবং তাদের উত্তরও অবশ্যই দেখে নাও। পত্রত্বকে লেন্টিসেল দেখা যায়, মিথ্যা। উদ্ভিদ পুষ্টির হ্যালোজাইক প্রকৃতি, মিথ্যা। জীবকোষের প্রধান শোষণ বস্তু গ্লুকোজ, সত্য। সালোক সংশ্লেষে জল জারিত হয় কিন্তু CO2 বিজারিত হয়, সত্য। পুষ্টির আত্তীকরণ পর্যায়টি পৌষ্টিক নালীতে ঘটে, মিথ্যা। রক্তের শর্করার পরিমাণ বেড়ে যাওয়াকে হাইপারগ্লাইসেমিয়া বলে, সত্য। পিজি এর মধ্যে 3 অণু কার্বন থাকে, সত্য। আরবিসির গড় আয়ুষ্কাল 120 দিন, সত্য। বৃক্কের অবতল খাঁজকে হাইলাম বলে, সত্য। কার্বন ঘটিত উদ্ভিদ রেচন পদার্থ হলো উপক্ষার, মিথ্যা। এই ছিল সত্য মিথ্যা। এরপরে চলে যাব আমরা স্তম্ভ মিলাও, অর্থাৎ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। প্রথমে আমি আগে প্রশ্নটা দেখে নিচ্ছি, তারপরে তোমাদের উত্তরটা বলে দিচ্ছি।
প্রধান শ্বাসাঙ্গ অপশান এতে দেওয়া আছে রক্ত। বিপাক সমস্যা অপশান বিতে দেওয়া আছে হৃৎপিণ্ড। হরমোন পরিবহন অপশান সিতে দেওয়া আছে ডায়াবেটিস। বেসোফিল অপশান ডিতে দেওয়া আছে ফুসফুস। মাইট্রাল ভালভ উত্তর অপশান ইতে দেওয়া আছে অ্যান্টিবডি উৎপাদন। লিম্ফোসাইট অপশান এফতে দেওয়া আছে হেপারিন ক্ষরণ। প্রথ্রম্বিন অপশান জিতে দেওয়া আছে দূরবর্তী সংবর্তী নালিকা। বৃক্কীয় নালিকা অপশান এইচে দেওয়া আছে তঞ্চন ফ্যাক্টর। নিউট্রোফিল অপশান আইতে দেওয়া আছে ত্বক। আনুষঙ্গিক রেচন অঙ্গ অপশান জেতে দেওয়া আছে নিউক্লিয়াস 2 থেকে 7 লতিযুক্ত। অপশান কেতে দেওয়া আছে নিকটবর্তী সংবর্ত নালিকা। একটা অপশান কিন্তু তোমাদের ডান দিকে বেশি দেওয়া আছে, অতএব এবার তোমরা উত্তরটি অবশ্যই দেখে নাও মন দিয়ে। 2.21 অপশান ডি, 2.22 অপশান সি, 2.23 অপশান এ, 2.24 অপশান এফ, 2.25 অপশান বি, 2.26 অপশান ই, 2.27 অপশান এইচ, 2.28 অপশান আই এল, 2.29 অপশান কে, 2.30 অপশান আই। এই ছিল বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানোর উত্তর। এরপরে চলে যাবো আমরা একটি অথবা দুটি বাক্যে উত্তর দাও। সেটার কিন্তু তোমরা অবশ্যই বই দেখে উত্তরটা পড়বে। আমি প্রশ্নগুলো একটু বলে দিয়ে যাচ্ছি। বৈসাদৃশ্য শব্দটি বেছে লেখো। শ্বেতসার, মল্টোজ, গ্লুকোজ, পেপটোন। সাইনোভিয়াল তরল কোথায় থাকে? রিকেট রোগ প্রতিরোধকারী খনিজের নাম কি? দেহ প্রোটিনের অভাবে কী রোগ হয়? পিজিএএলডি এর পুরো নাম কি? শোষণ, তাপমোচী না তাপগ্রাহী প্রক্রিয়া? প্রথম জোট দেখে দ্বিতীয় জোটটি পূরণ করো। ব্যাপন, দ্রবর পরিবহন, অবিশ্রবণ, দ্রাবকের পরিবহন। এখানে কিন্তু উত্তরটা লেখা আছে, তোমরা তলায় এরকম দাগ দিয়ে রাখবে, শূন্যস্থান হিসেবে কিন্তু এটা প্রশ্নে আসবে। একজন সুস্থ পূর্ণবয়স্ক মহিলার বিএমআর কত? অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেত রক্তকণিকা? ইউরিয়া মানবদেহের কোথায় উৎপন্ন হয়? এই ছিল অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 4 ধরনের প্রশ্ন। এরপরে চলে যাব আমরা গ্রুপ সিতে, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে কী কী প্রশ্ন দেওয়া আছে অবশ্যই দেখে নাও, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে অবশ্যই ইম্পর্টেন্ট। খুব বেশি প্রশ্ন কিন্তু এখানে দেওয়া নাই, কিন্তু যে কটি প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়া চলবে না, সমস্তটাই পড়ে ফেলবে, কারণ ডিসেম্বর মাসে তোমাদের 3rd ইউনিট টেস্ট পরীক্ষা। তার আগে বেশ কিছু সময় তোমাদের হাতে আছে, অবশ্যই এগুলোকে কমপ্লিট করে ফেলো। একদম প্রথম প্রশ্ন, জাইলোম ও ফ্লোয়েমের কাজ কী? জলের আলোক বিশ্লেষণ বলতে কী বোঝো? মাইক্রো পরিপোষক কাকে বলে উদাহরণ দাও? শ্বাসঙ্গের 2টি বৈশিষ্ট্য লেখো। বিপাকের 2টি গুরুত্ব লেখো। পুষ্টিতে যকৃতের গুরুত্ব লেখো। রক্তকে তরল যোগ কলা বলে কেন? মুক্ত সংবহনতন্ত্র কি উদাহরণ দাও? রেচনের 2টি গুরুত্ব লেখো। মূত্রের 2টি স্বাভাবিক ও 2টি অস্বাভাবিক উপাদানের নাম লেখো। এই ছিল গ্রুপ সির প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তোমরা অবশ্যই বই দেখে প্রশ্নের উত্তরগুলো অবশ্যই পড়ে নেবে। নেক্সট আমরা চলে যাচ্ছি গ্রুপ ডিতে। গ্রুপ ডিতে কী কী আছে দেখে নাও। এখানে থাকছে কিন্তু বিশদ উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরটা কিন্তু ডিভিশন বিভিন্ন রকমভাবে দেওয়া আছে, 3+2, 2+3, 1+4, 1+2+2, বিভিন্ন রকমভাবে। অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন আবারও বলছে এখানে ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়া চলবে না। তাহলে একদম প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলে কেন? O2, CO2 ভারসাম্য রক্ষা ও সৌরশক্তি আবদ্ধকরণ সালোক সংশ্লেষের ভূমিকা লেখো। তাহলে কি নাম্বার বিভাজনটা দেখে নাও, 1+2+2। নেক্সট প্রশ্ন, পরভোজী পুষ্টি কাকে বলে? উদাহরণসহ বিভিন্ন ধরনের পরভোজী পুষ্টির বর্ণনা দাও। 1+4। একটি নেফনরের চিত্র অঙ্কন করে নিচের অংশগুলি চিহ্নিত করো। 3+2, বাহমান ক্যাপসুল, গ্লোমেরুলাস, হেনরির লুপ, পরবর্তী সংবর্তী নালিকা। এখানে আমি 4টি দিয়ে রেখেছি, তোমরা কিন্তু আরও বেশি করে কিন্তু এখানে বিভিন্ন অংশের চিহ্নিতকরণ কিন্তু পড়বে। এখানে নম্বর বিভাজনটা দেওয়া আছে 3+2। 3 নাম্বার ছবি অঙ্কনের জন্য, 2 নাম্বার কিন্তু সেটাকে মার্কিং করা, অর্থাৎ পয়েন্ট আউট করার জন্যে। 4.4 দেখে নাও, রেখাচিত্রের সাহায্যে মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন বুঝিয়ে দাও। 3+2। 3 নাম্বার ছবির জন্য এবং রেখাচিত্র অঙ্কনের জন্য কিন্তু 2 নাম্বার থাকছে। এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, বাষ্পমোচন কি? বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলে কেন? বাষ্পমোচনের সঙ্গে রসস্রোতের কী সম্পর্ক লেখো। 1+2+2। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের রেচনের 2টি বৈশিষ্ট্য লেখো। উদ্ভিদের রেচন ত্যাগের 3টি কৌশল আলোচনা করো। 2+3। এই ছিল আজকের প্রশ্ন। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই টাইপের পরপরে কিন্তু ভিডিও আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।